সবশেষে কিন্তু আমাদের প্ল্যানগুলো সাকসেসফুল হয়ে গেল। কোন প্ল্যানের কথা বলছি তো চলো দেখে নিই। তো হাই, আমি স্নেহাশা, আর আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। জানি অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার সেদিন স্নান হয়ে গেছিলো, আর সেদিন অনেক সকাল সকাল উঠে গেছিলাম। কোথায় যাব আমি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আগে। তো যাই হোক, এখানে আমি শাড়িটা বের করে নিয়েছি আর কি, যেটা পরে যাব। এখানে আমি 1 ঘন্টা ধরে লড়াই করার পর শাড়িটার সাথে মাকে ডেকে নিয়েছিলাম। তো মায়ে আমাকে কিন্তু শাড়িটা পরিয়ে দিচ্ছিল। আসলে আমি কোনোভাবে শাড়ি পরতে পারি না। যাই হোক, তো এখানে শাড়ি পরার পর আমি কিছু ক্রিম অ্যাপ্লাই করে নিই, কারণ বাইরে যা রোদ, এই সময় যদি আমি সানস্ক্রিন না মেখে যাই তাহলে আমার স্কিন পুরো খারাপ হয়ে যাবে। যাই হোক, তো এখানে সানস্ক্রিনটা মেখে নেওয়ার পর আমি বডি লোশন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম হাতে পায়ে আর কি। আমার কিন্তু সেদিন খুব আনন্দ হচ্ছিল, কারণ আমি আমার ফেভারিট জায়গায় যাচ্ছি। আমি প্রায় রেডি, শুধু একটা টিপ আর একটু আমি অলরেডি আইলাইনার পরে নিয়েছি, যেহেতু শাড়ি এই জন্য একটু টেনে টেনে পরেছি। অ্যান্ড আমি রেডি, এবার চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু আমরা দুজনেই ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে আমি একটু ছোট করে ভিডিও করে নিয়েছিলাম যে আমাকে কেমন লাগছে, আমার লুকটা কেমন হয়েছে ঠিক। তো দেখো, এরপরে আমরা বাসে করে রওনা দিই বল্লা কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এটা দক্ষিণ দিনাজপুরের সবথেকে বিখ্যাত কালী মায়ের মন্দির। আর এখানে আমরা বলতে বলতে প্রায় অনেকটাই চলে এসেছিলাম। আর এখানে উঠে পড়েছিল বনমিতা। তো আমাদের 3 জনেরই সেদিন প্ল্যান ছিল। আর বলতে বলতে কিন্তু আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাই। এই যে দেখো কি সুন্দর। আর সেদিন কিন্তু ছিল শুক্রবার, আর শুক্রবারেই আমরা কিন্তু মায়ের পুজো দিতে গিয়েছিলাম। আর সেদিন কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা মন্দিরে ঢুকেছিলাম, আর ঢুকে খুব সামনে থেকে মায়ের পুজো দিয়েছিলাম। খুব সুন্দরভাবে আমাদের পুজোটাও হয়েছিল। আর পুজোর পরে আমরা বেরিয়ে আসি, এত ভিড় থাকা যাচ্ছিল না। যাই হোক, তো এখানে বেরিয়ে এসে আমরা একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। আর এখানে আমি একটু তোমাদের লুকটা দেখাচ্ছিলাম যে আমি শাড়ি পরে কেমন কি করছি। আর সকাল থেকে না খাওয়ার দৌড়ন আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। এরপর আমরা একটা নিরামিষি দোকানে চলে যাই, আর এখানে গিয়ে আমরা একটা নিরামিষ থালি নিয়ে নিই। এখানে আমরা লাঞ্চটা করেছিলাম। তো সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম, তো আমাদের যেটা দিয়েছিল সেটাই খুবই ভালো লাগছিল। আর লাঞ্চ করার পর আমরা সুন্দর একটা লাঞ্চ করার পর একটু করে সবাই মিলে পান খেয়ে নিই। আসলে অনেক দিনের ইচ্ছে ছিল যে পান খাবো, তো এখানে একটু ইচ্ছেটাকে পূরণ করি আমরা। আর এই যে বনমিতা পান খাচ্ছে, ওর একটা ছোট্ট করে আমি ক্লিপ নিয়েছিলাম, তো ওটাই আমি দিলাম। আর এখানে আমরা অনেক দিন পর একসাথে হয়েছিলাম বলে অনেক গল্প, অনেক আড্ডা মেরেছিলাম। আর এরপরে আমার বোনের শুরু হয়ে যায়, চল বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, ওই যেখানে যাই বাড়ি চল। তো এরপর আমি বলেছিলাম আমাকে একটা রিলস না করে দিলে আমি যাব না। তো এখানে আমার বোন আমাকে একটা ইনস্টা রিলস করে দেয়। তো এটা আমার ইনস্টা আইডি, তোমাদের যদি ফলো করার ইচ্ছে থাকে প্লিজ একটু ফলো করে নিও। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা বেরিয়ে যাই। আসলে এত তাড়াতাড়ি বাড়ি ফেরার আমার কোনো রকম ইচ্ছে ছিল না, কিন্তু আমার বোনের জোড়াজোড়িতে আমাদের দুজনকেই, অর্থাৎ আমার আর পরমিতাকে দুজনকেই বাড়িতে ফিরতে হয়। ওর জন্যই আমরা এত তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো বাসে আসার সময় একজন কাকু গান করছিল, আর যারা বালুঘাটের লাইনে যাও তারা অনেকেই কাকুকে দেখেছো আসলে। তো কাকু আমাদেরকে চেনে, মোটামুটি আমাদের মুখ চেনা। তো কাকু আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে গান করছিল, আমার বোন ভিডিও করেছিল অনেকটা। তারপরে কিছুক্ষণ গান শোনার পর আমরা চলে আসি, অনেক বাসে করে আসছিলাম, যেহেতু একটা এন্টারটেনমেন্ট ব্যাপার ছিল, একটা বিষয়। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, আর গল্প করার সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে পারিনি কত তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। আর এখানে আসার সময় আমরা কিছু ইনডোর প্ল্যান্ট কিনে নিয়ে আসি, সেগুলো আর কিন্তু ভিডিওটাকে আমি আর টানলাম না, ঠিক আছে? তো এরপর এখানেই টাটা, বাই বাই, আসি। আর একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, টাটা।